আজকের ভিডিওটা একটু অন্য রকমের দৃশ্য। বন্ধুরা চলো তোমাদের তাড়াতাড়ি একটা জিনিস দেখাতে নিয়ে যাই। এই মাত্র ঘুম থেকে উঠলাম, জাস্ট জোশে উঠে পড়েছি। এখন আমার অবস্থা দেখো, চোখ মুখ ফোলা। দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর এখন বাজে 6টা। তো এখন যাব হচ্ছে, আমার ছোট দেওয়ার এসে খবর দিয়ে গেল যে আমাদের জিটি রোড দিয়ে রামনবমীর মিছিল যাবে। তো সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাবো। বিশাল মিছিল আর দেখার মতো মিছিল, রামনবমীর জন্য এই মিছিলটা। তো এটা সব জায়গায় দেখা যায় না, তো যারা রামকে ভালোবাসো তো জয় শ্রীরাম বলে চলো দেখতে যাওয়া যাক। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এখন চলে এসেছি আর এখানে প্রচুর পুলিশ দিয়েছে, কেননা ট্রাফিক পুলিশ, এমনি পুলিশ, তারপরে তোমার প্রচুর গার্ডও দিয়েছে, কেননা প্রচুর ভিড় হয়েছে সেই লোকটা সামাল দেওয়ার, গাড়ি ঘোড়া সামাল দেওয়ার। কি সুন্দর বজরংবলী সেজেছে দেখো, যে দাদা বজরংবলী সেজেছে, পুরো সত্যিই বজরংবলীর মতোই চেহারা, বেশ অসাধারণ দেখতে লাগছিলো। এরকম প্রচুর বহুরূপী তোমরা দেখতে থাকবে, সঙ্গে থাকো, বেশ ভালো লাগবে। প্রচুর ধাপে ধাপে দল আসছে, প্রচুর মানে বিভিন্ন মন্দির থেকে, এই শ্রীরামচন্দ্রের মন্দির থেকে কিন্তু বিভিন্ন সংস্থা এটা আয়োজন করে এবং অনেকদিন ধরে আয়োজনের পর কিন্তু রামনবমীর দিন এই সুন্দর মিছিলটা এরা বার করে। এই শোভাযাত্রাটা বিশাল লম্বা হয় এবং আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 40 মিনিট ধরে কিন্তু শোভাযাত্রাটা যাচ্ছিলো এবং পুরো মেন জিটি রোডের ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে এটা যাচ্ছিলো। কি সুন্দর অরেঞ্জ কালারের পতাকা এবং জয় শ্রীরামের ধ্বনি, পুরো মনে হচ্ছিলো যেন আমি অযোধ্যায় চলে এসেছি। সত্যি বলতে কিছু মুহূর্তের জন্য মানে ওই জায়গাটাকে পুরো অযোধ্যার মতোই লাগছিলো, মনটা ফ্রেশ হয়ে যাচ্ছিলো। বেশ একটা অন্যরকম উৎসব, সাধারণত এরকম সব জায়গায় দেখা যায় না। তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। তা একটা করে সংস্থা যাচ্ছে, এগোচ্ছে, তারপর আবার আরেকটা সংস্থা আসছে। তা এইটা দেখো, এইটা দেখে খুব ভালো লেগেছে। খুব ছোটো ছোটো ছেলে মেয়েদের রাম, সীতা, লক্ষ্মণ সব সাজিয়ে মানে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা তো বাচ্চা হাঁটতে পারবে না, তো অনেকে যারা হাঁটতে পারছে না তাদের টোটোর ব্যবস্থা করা হয়েছে, কেউ বাইকে যাচ্ছে, তো এরকমভাবে কেউ ম্যাটাডোরে যাচ্ছে। তো আবার ডিজে মিউজিকেরও ব্যবস্থা হয়েছে, কারণ অনেক কম বয়সী ছেলেমেয়েরা আছে, তারা নাচবে। তো আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এই শোভাযাত্রায় যোগদান করেছিল এবং প্রচুর দর্শনার্থী, মানে জিটি রোডের দুধারে পুরো লাইন দিয়ে দর্শনার্থী কিন্তু দাঁড়িয়েছিল। এই 2-3 বছর ধরে এই রকমভাবে সুন্দরভাবে এই আয়োজনটা ওরা করে সবাই মিলে। তো ভীষণ ভালো লাগে দেখতে এবং দেখো কত মজা করছে, বেশ ভালো লাগছে। আমাদের দুর্গাপুজোর কথা, ভাসানের কথা মনে পড়ে যাচ্ছে। তো বেশ খুব সুন্দর, মানে একটা সত্যি বলতে মনে হচ্ছে আমি অযোধ্যাতেই আছি। আর জয় শ্রীরামের ধ্বনি, তার সাথে মিউজিক, তার সাথে এই বজরংবলীর পতাকা। আর আমি একটুখানি বজরংবলীর ভীষণ ভক্ত, তো বেশ ভালো লাগছিলো, মনটা ভরে যাচ্ছিলো। তো এরপর আবার একটু ওয়েট করতে হচ্ছিলো বারবার করে, কেননা কিছুটা গাড়ি পাস করানোর পর আবার গাড়ি আসছিলো, এইভাবেই তো চলছিল। তা আমরা তো জানি অন্নপূর্ণা পুজোর পরের দিন যে নবমীটা হয় সেটাই হচ্ছে রামনবমী। তো এটাই অ্যাকচুয়ালি আসল রামনবমী, কারণ বসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তো এই রামনবমীটাই হচ্ছে আসল। আর যেটা আমরা বাঙালিরা পালন করি শরৎকালে, সেটা হচ্ছে তোমার অকাল বোধন। দেখো অনেক দাদারা এখানে প্রসাদও দিচ্ছিলেন, প্রত্যেকটা সংস্থা থেকে প্রচুর বোঁদে দেওয়া হচ্ছিলো। আমার তো এক মুঠো পুরো বোঁদে ভর্তি হয়ে গেছিলো, কিছুটা নিয়েছিলাম, তারপরেও হাতে থেকে গেছিলো। প্রত্যেকটা সংস্থা থেকে প্রসাদ বিতরণ হচ্ছিলো, দুদিকে যারা দাঁড়িয়ে আছে সব দর্শনার্থীদের প্রসাদ দেওয়া হচ্ছিলো। প্রত্যেক বছর এটা হয়, দেখো বজরংবলী কি সুন্দর পতাকা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো রাবণ বধের জন্য রাম যেটা অকাল বোধন করেছিলেন সেই রামনবমীটা পালন করায়, কিন্তু এটাই হচ্ছে আমাদের আসল রামনবমী, যেটা আমাদের হিন্দু মতে। তো যাই হোক, তো তারপরে অবশেষে বেশ অনেকটা টাইম যাওয়ার পর আবারও একটা দল, মানে এইভাবে ধীরে ধীরে ওয়েট করতে করতে প্রায় বলতে নেই 40-45 মিনিট কিন্তু আমরা ওয়েট করছিলাম। মানে ভাবছিলাম বাড়ি চলে যাবো, বাট মনে হচ্ছে আরেকটু দেখি। মানে সবসময় তো এরকম দৃশ্য দেখা যায় না, মানে বিশাল বড় লাইন। তোমরা সামনে দেখলে বুঝতে পারতে, মনে হবে যেন সত্যি অযোধ্যায় কোনো আমরা শোভাযাত্রা দেখছি, এইরকম একটা ব্যাপার মনেই হচ্ছিল না এটা আমাদের শ্রীরামপুর। তো ভীষণ ভাগ্যবান নিজেকে মনে করি যে এখান দিয়ে প্রত্যেক বছর এই সুন্দর শোভাযাত্রা দেখতে পাই। তো তোমাদের সাথে শেয়ার করতে পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগলো। জয় শ্রীরাম।